বাটারফ্লাই বুক ক্লাস 5 এর বাটারফ্লাই বুকের আজকে আমরা ক্লাস নাম্বার 2 তে আছি। আমরা আগের ক্লাসে এই পিকচারের সাহায্যে যে স্টোরিটা রয়েছে সেটা পুরোটা পড়েছি এবং সেটার বাংলা অর্থ বুঝেছি। আজকে এটার উপর বেস করে আমরা অ্যাক্টিভিটি সলিউশন করব। অ্যাক্টিভিটি 1 দেখো, অ্যাক্টিভিটি 1 এ কি আছে, সবাই বইয়ের দিকে তাকাও, সোজা হয়ে বসো। অ্যাক্টিভিটি 1 এ বলছে রাইট টি ফর ট্রু এন্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স। অর্থাৎ এখানে যে বক্স রয়েছে এই বক্সের মধ্যে হয় টি আর তা না হলে ফলস। ট্রু হলে টি লিখবে, ফলস হলে এফ লিখবে। তাহলে আমাদের পড়তে হবে, সেন্টেন্সগুলো পড়ে বুঝতে হবে যে ঘটনাটা সত্যি নাকি মিথ্যে। যদি সত্যি হয় তাহলে ট্রু লিখবো টি, আর যদি মিথ্যে হয় তাহলে এফ লিখবো ফলস। এক দাগে কি আছে দেখো, গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় আ স্টোরি। এ বলেছি আমি আ, তাহলে গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় আ স্টোরি। গ্র্যান্ডফাদার বা ঠাকুর দাদা ওই ছেলেটাকে একটা গল্প বলেছিল। আসলে কি সত্যি? ঠাকুমা বলেছিল, তাহলে এটা সত্যি না হলে এখানে আমরা এফ লিখব। এরপরে আসবো কোশ্চেন নাম্বার 2 তে, দ্য বয় ফেল অ্যাসলিপ ওয়াইল লিসনিং টু দ্য স্টোরি। গল্পটা শুনতে শুনতে ছেলেটা ঘুমিয়ে পড়েছিল। দ্য বয় ফেল অ্যাসলিপ ঘুমিয়ে পড়েছিল। ইয়েস, গল্প শুনতে শুনতে সে সত্যি ঘুমিয়ে পড়েছিল না? আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 তে আসো। The angel's face looked like the face of the child's mother. ওই ছেলেটার মায়ের মুখের মতো মুখ ছিল অ্যাঞ্জেলের। ঘটনা কি সত্যি না মিথ্যে? গ্র্যান্ডমার মতো ছিল, তাহলে গ্র্যান্ডমার মতো থাকলে এটা ফলস হয়ে গেল। কোশ্চেন নাম্বার 4 এ আসো। The boy woke up at the call of his grandfather. ঠাকুর দাদার ডাকে ছেলেটার ঘুম ভেঙে গেল। একদম সত্যি কথা, তাই না? তাহলে এটা ট্রু হবে। তাহলে আমরা চারটে সেন্টেন্সের মধ্যে প্রথমটা পেলাম ফলস, তারপরটা পেলাম ট্রু, তারপরটা পেলাম ফলস, তারপরটা পেলাম ট্রু। পারবে বাড়ির থেকে করতে? চলে আসবো বি। আগেরটা কি ছিল? অ্যাক্টিভিটি 1 এর এ। এবার অ্যাক্টিভিটি 1 এর বি তে চলে আসলাম। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিচের যে চারটে প্রশ্ন রয়েছে এই চারটে প্রশ্ন পড়তে হবে, তার অর্থ বুঝতে হবে এবং তার উত্তর করতে হবে। কিসের উপর ভিত্তি করে? ওই পিকচার যে স্টোরিটা ছিল তার উপরে। তাহলে 1 নম্বর এ দাগে কি আছে দেখি। হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল। গ্র্যান্ডমাদার ওই অ্যাঞ্জেলটাকে কিভাবে বর্ণনা দিয়েছিলেন? এইখানে দেখো আমরা পাচ্ছি সেটা এইখানে। Once upon a time there was an angel with bright wings. তাহলে bright wings, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? হাউ ডিড দ্য গ্র্যান্ডমাদার ডেসক্রাইব। ডিড দিয়ে প্রশ্ন করলে একটা নতুন জিনিস শিখে নাও। যদি কখনো ডিড দিয়ে প্রশ্ন করতে দেখো তাহলে এই যে ভার্বটা রয়েছে না, ডেসক্রাইব, বর্ণনা করা, এর ভিটু হয়। ভিটু কি হয়? ডেসক্রাইবড, এই ইডি যোগ হয়, ডেসক্রাইবড। তাহলে ডিড দিয়ে প্রশ্ন আছে, তো এখানে দেখো তো হাউ ডিড গ্র্যান্ডমাদার, ডিড আছে, তাহলে ডেসক্রাইব হয়ে যাবে কি? ডেসক্রাইবড। কি হয়ে যাবে? ডেসক্রাইবড। এটা নতুন জিনিস কিন্তু। তাহলে এর অ্যান্সারটা কি হবে? হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল। গ্র্যান্ডমাদার অ্যাঞ্জেলকে কিভাবে ডেসক্রাইব করেছিলেন, বর্ণনা দিয়েছিলেন। তাহলে এখানে লিখতে হবে দ্য গ্র্যান্ডমাদার ডেসক্রাইবড। কি বললাম? ডেসক্রাইবড হয়ে যাবে। ডেসক্রাইবড দ্য অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। তাহলে গ্র্যান্ডমাদার অ্যাঞ্জেলের বর্ণনা দিয়েছিলেন যে ওই অ্যাঞ্জেলের ডানা ছিল, উজ্জ্বল ডানা ছিল, তাই তো? চলে আসবো বি দাগে। ওয়াই ডু দ্য অ্যাঞ্জেল, ডু দিয়ে প্রশ্ন করেছে, অ্যান্সার তাহলে ভিটু আর হবে না। ভার্ব কি আছে দেখি। ওয়াই ডু দ্য অ্যাঞ্জেল টেক, তাই তো? অ্যাঞ্জেলস
তাহলে টেক দিয়েই উত্তর হবে। ডু দিয়ে প্রশ্ন থাকলে যেটা ভার্ব থাকে সেটা দিয়ে উত্তর হয়, এটাও মনে রাখবা। Why do the angels take children on a tour? অ্যাঞ্জেলসরা কেন বাচ্চাদের ট্যুরে নিয়ে যেত, ঘুরতে নিয়ে যেত? চলে আসো উত্তরে। দেখো এই যে took the children on a tour of the sky if they were good, বাচ্চারা যদি ভালো থাকতো তবে। তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবো আমরা? অ্যান্সারটা এবার বি দাগের অ্যান্সারে চলে আসো। এ দাগের অ্যান্সার দেখেছো সবাই? বি দাগের অ্যান্সারে কি লিখবো? যে why do the angels, তাহলে এখানে অ্যান্সার লিখতে হবে the angels take the children take the children on a tour because the children are good, যদি চিলড্রেনরা ভালো হয় তবেই তাদেরকে ট্যুরে নিয়ে যায়। পুরো সেন্টেন্সটা লিখবে। সি দাগে কি আছে দেখি। What were the beautiful things the boy saw in his dream? ছেলেটি তার স্বপ্নে কোন কোন সুন্দর জিনিসগুলো দেখেছিল? কোন কোন সুন্দর জিনিসগুলো দেখেছিল? তাহলে কি কি দেখেছিল আমরা একটুখানি দেখি এখানে। এই যে এইখানে পেয়ে যাব আমরা। কোথায় গেল? ওয়াও, আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। তারপরে এইখানে এই যে এই জায়গাটাতে 10 নম্বর পেয়েছিলাম আমরা। স্পার্কলিং স্টার্স অ্যান্ড ব্রাইট মুন, স্পার্কলিং স্টার্স অ্যান্ড ব্রাইট মুন, এই দুটো জিনিস দেখেছিল তো? এই দুটো জিনিস সে দেখেছিল। তাহলে এবার চলে যাই যে স্পার্কলিং স্টার্স, এই যে দেখো ভালো করে দেখে নাও বইতে, স্পার্কলিং স্টার্স মিটমিট করা যে তারাগুলো, অ্যান্ড ব্রাইট মুন। চলে আসি সিদাগের উত্তর লিখছি, দেখো সিদাগ বলছে হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম। তাহলে দ্য বয়, উত্তর কি হবে? দ্য বয় স ইন হিজ ড্রিম the sparkling stars and দাটা ঠিক করে লিখবে, ব্রাইট মুন। হলো? কি কি দেখেছিল? স্পার্কলিং স্টার্স এন্ড ব্রাইট মুন, এই দুটো জিনিস দেখেছিল। ডি দাগের প্রশ্ন কি আছে? হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড ওয়েন হি ওক আপ, যখন সে ঘুম থেকে উঠেছিল সে কি বুঝতে পেরেছিল? এখানে দেখো প্রশ্নটা লক্ষ্য করো, ডিড দিয়ে প্রশ্ন করেছে, খেয়াল করো ডিড আছে এখানে। তাহলে এখানে আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে আন্ডারস্টুড। আন্ডারস্ট্যান্ডের ভিটু কি? আন্ডারস্টুড। তাহলে বালকটি ঘুম থেকে উঠে কি বুঝতে পেরেছিল? এইখানে আছে দেখো, এই যে ও গ্র্যান্ডফাদার সো অল অফ ইট ওয়াজ আ ড্রিম। তাহলে বালকটি যা বুঝতে পেরেছিল, এবার সেটাকে আমি লিখছি, তোমরা সবাই এইভাবেই লিখবে ডি দাগে। তাহলে দ্য বয় আন্ডারস্টুড, ডিড দিয়ে প্রশ্ন হয়েছে না? তাহলে আন্ডারস্টুড হবে, আন্ডারস্টুড দ্যাট অল অফ that was his dream, সে যা কিছু দেখেছিল সবই তার স্বপ্ন ছিল। সে যা কিছু দেখেছিল সবই তার স্বপ্ন ছিল। তাহলে এই যে চারটে প্রশ্ন যেগুলো আমরা করলাম, এই চারটে প্রশ্নকে আমাদের সঠিকভাবে উত্তর লিখতে হবে, তাই তো? এবার চলে যাব অ্যাক্টিভিটি 2 এর এ। 2 এর এতে কি বলছে একবার একটু পড়ি আমরা। বলছে ম্যাচ দ্য অ্যানিম্যালস উইথ দেয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্স। নিচে যে বক্স দেওয়া রয়েছে এই বক্সগুলোর মধ্যে
আমাদের কি করতে হবে, যে প্রাণীটি আছে সেই প্রাণীটির বাচ্চাদের নাম লিখতে হবে। কি বললাম, বাচ্চাদের সাথে মিল করতে হবে, তাই তো? তাহলে এবার এখানে দেখো, এই যে যেগুলো প্রাণীর নাম দেখতে পাচ্ছ, প্রথমে দেখতে পাচ্ছ হেন। হেন যেটা আছে, হেনের বাচ্চাকে কি বলে জানো? হেনের বাচ্চাকে চিক বলে। তাহলে চিকের পাশের বক্সে আমার কি লিখতে হবে? হেন বলে, তাই তো? ডাক, ডাক মানে হাঁস, হাঁসের বাচ্চাকে কি বলে? ডাকলিং। তাহলে ডাকলিং এর পাশে কি লিখবো? ডাক লিখবো। মানে যে বাচ্চাটা তার মাকে কি বলে বা বাবাকে কি বলে। এরপরে কি আছে? টাইগার, টাইগারের বাচ্চাকে কি বলে জানো? কাব। তাহলে কাবের পাশে টাইগার লিখবো, যেখানে কাব আছে তার ঘরে টাইগার লিখবো। এরপরে আছে কি? হর্স, হর্সের বাচ্চাকে বলে কোল্ট। কোল্ট কোথায় আছে? প্রথমেই আছে, এই কোল্টের পাশের ঘরে হর্স লিখবো। তারপরে আছে কাউ, কাউয়ের বাচ্চাকে বলে কাফ, CALF, কাফ। কাফের পাশে কাউ লেখো। আর আছে পিগলেট, মানে ছোট ছোট শূকর, শূকরের ছানা, এই পিগকে এখানে লিখবো। তাহলে পিগের পাশে পিগলেট। তাহলে বক্সের মধ্যে কি লিখতে হবে আমরা বুঝতে পারলাম। এবার চলে যাবো অ্যাক্টিভিটি 2 এর বি তে। 2 এর বি তে কি বলছে দেখি? রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমেলস অর বার্ডস। বড়গুলোকে কি বলে? ছোটগুলোর নাম দিয়েছে, বড়গুলোর নাম বলতে হবে। বাচ্চাদের নাম বলা আছে, বড়দের নাম। যেমন পাপ্পি, ডগ। পাপ্পি হচ্ছে ছোট ছোট কুকুর, ডগ হচ্ছে বড় বড় কুকুর। 2 দাগে কি আছে? 2 দাগে আছে কিটেন। কিটেন হচ্ছে ছোট ছোট বিড়াল, আর বড় বড় বিড়ালকে কি বলে? ক্যাট। তারপর আছে কিড, ছোট ছোট ছাগল, বড় বড় ছাগলকে কি বলে? গোট। কি বলে? গোট। ল্যাম হচ্ছে ছোট ছোট ভেড়া, বড় বড় ভেড়াকে কি বলে? শিপ। শিপ বলে, SHEEP, শিপ। কাব, ছোট 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 সিংহের বাচ্চা অথবা বাঘের বাচ্চা। তুমি টাইগার লিখতে পারো, টাইগার অথবা লায়ন, যে কোনো বলতে পারো, যে কোনো একটা। আচ্ছা, ইগলেট, ছোট ছোট ঈগল পাখির বাচ্চা। তাহলে তুমি সেটাকে, বড় ঈগলকে কি বলবে? ঈগল। কি বলতে হবে? ঈগল। এগুলো মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করে ফেলবে। এই যে অ্যাক্টিভিটি 2 এর A আর B, অ্যাক্টিভিটি 2 এর A আর B এই দুটো মুখস্থ রাখতে হবে। এবার চলে যাব অ্যাক্টিভিটি 3 এর A তে আসবো। পরের পৃষ্ঠায় আসো। ম্যাচ গ্রুপ A উইথ গ্রুপ B। গ্রুপ A উইথ গ্রুপ B তে ম্যাচ করতে বলেছে, তাই তো? A তে আছে মাস্কুলাইন জেন্ডার আর B তে আছে ফেমিনাইন জেন্ডার। মাস্কুলাইন জেন্ডার মানে হচ্ছে পুরুষ, আর ফেমিনাইন জেন্ডার মানে মহিলা। এবার দেখো, পুরুষ আর মহিলার মধ্যে আমরা কি পাচ্ছি? পুরুষ মহিলার মধ্যে আমরা পাচ্ছি হর্স, ছেলে ঘোড়া, তাকে ইংরেজিতে বলে মেয়ার, MARE, মেয়ার। মেয়ার হচ্ছে মেয়ে ঘোড়া, মেয়ে ঘোড়া। টাইগার, ছেলে বাঘ, ছেলে বাঘ। আর টাইগ্রেস, বাঘিনী, বাঘিনী, মেয়ে বাঘ। ডগ, ছেলে কুকুর, ছেলে কুকুর। আর বিচ, মেয়ে কুকুর, মেয়ে কুকুর। এরপরে চলে আসবে ডান পাশেটা দেওয়া আছে কাউ। কাউ হচ্ছে মেয়ে গরু আর ছেলে গরু বা বলদ গরু, অক্স, বলদ গরু। আর হেন, মুরগি। আর মোরগ, কক, মোরগ। কুইন, রানী। কুইন কি? রানী। তাহলে রানী, রাজা। রানীর ছেলেকে কি বলে? মানে ছেলে রানীকে কি বলে? রাজা বলে। রাজার বউ রানী, মেয়ে আর ছেলে, একে জেন্ডার চেঞ্জ বলে। এরপরে কি আছে? ম্যান, ওয়ামেন। ওয়ামেন মানে হচ্ছে মহিলা, মহিলার বিপরীত কি হয়? পুরুষ, ম্যান। পুরুষ, ম্যান, পুরুষ। এরপরে কি আছে? এরপরে আমরা যেটা পাচ্ছি, ডাক মানে হাঁস,
ডাককে কি বলে? হাঁস বলে। গুজ মানে মেয়ে হাঁস বা হংসী, হংসী বলে। আবার এর উল্টোটা দেখো, ডাক হাঁস আর গুজ হংসী। এরপরে পিকক ময়ূর, পিকক কি হবে? ময়ূর হবে। আর পিহেন ময়ূরী। তাহলে আজকে আমরা কতটুকু শিখলাম? অ্যাক্টিভিটি 3-এর এ পর্যন্ত শিখলাম। তোমাদের HW থাকবে। আজকের ক্লাসে যা যা করা হলো বাড়িতে খাতায় এগুলোকে সম্পূর্ণ করে সুন্দর করে লিখে আগামী দিনে নিয়ে আসবে, আমি দেখবো। তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।